আমরা গত ক্লাসে ইন্ডাকটেন্স ক্যালকুলেশনের সময় বলেছিলাম যে আমাদের কন্ডাক্টরকে যদি আমরা অনেক সময় বান্ডেলিং করি, ঠিক আছে। বান্ডেলিং করলে কি হয়, জিএম আর বা জিওমেট্রিক মিন রেডিয়াস, যেটাকে আমরা সেলফ জিএমডি বলছি, সেটা বেড়ে যায়। তো সেটা যদি বেড়ে যায় তাহলে আলটিমেটলি আমার ইকুয়েশনে সেটা সেই টার্মটা যেহেতু ডিনোমিনেটরে থাকে, সুতরাং আলটিমেটলি আমাদের ইন্ডাকটেন্স কমে যায়। আমরা এই যে এইখানে দেখতে পাচ্ছি যে এখানে ডুয়েল কন্ডাক্টর করা আছে, ঠিক আছে। এই যে বুশিং থেকে উঠছে, এই যে দুইটা করে কন্ডাক্টর একসাথে করা আছে, মাঝে স্পেশাল দিয়ে কানেক্ট করা আছে। এই হচ্ছে আমার বান্ডেলিং, ডুয়েল করা আছে, ঠিক আছে। এগুলো সব ডুয়েল কন্ডাক্টর। এরপর যদি আমরা যাই, আমরা কোয়াড কন্ডাক্টর বলছিলাম যে চারটা মিলে একটা হচ্ছে কি ফেজে আমার হচ্ছে বান্ডেল করা থাকে, সেইটা আমরা দেখব। এই যে এইটা যদি একটু খেয়াল করা যায়, দেখা যাবে যে চারটা কন্ডাক্টর, ঠিক আছে, মাঝে স্পেশাল দিয়ে চারটা কন্ডাক্টর করা আছে এবং একটা স্কোয়ারের চার কর্নারে চারটা কন্ডাক্টর ধরা যেতে পারে। এইভাবে করে বান্ডেল করা আছে, ওকে। দেন হচ্ছে আমরা বলছিলাম যে মেইনলি আমাদের ইন্ডাকটেন্স কমানোর জন্য এই ধরনের লাইন করা হয়ে থাকে। আর আরেকটা ছিল আমাদের কি, আমার প্যারালাল লাইন বা ডাবল সার্কিট, ঠিক আছে। ডাবল সার্কিট মিনস হচ্ছে কি, আমার হচ্ছে জাস্ট দুইটা সার্কিট, প্রতি সার্কিটে 3 করে ফেজ থাকবে, ঠিক আছে। আমরা টাওয়ারে যদি খেয়াল করি, টাওয়ারে দেখা যায় ডান পাশে 3টা ফেজ আছে, বাম পাশে 3টা ফেজ আছে। এই হচ্ছে আমাদের ডাবল সার্কিট। সেটা দেখানোর চেষ্টা করবো আমরা। 400 কেবি ডাবল সার্কিট লাইন। এই যে টাওয়ারে দেখা যাচ্ছে, ওকে, ডান পাশে 3টা ফেজ আছে, বাম পাশেও 3টা ফেজ আছে। দিস ইজ হচ্ছে ডাবল সার্কিট লাইন। ডাবল সার্কিট করলে আমাদের কি হবে, জিওমেট্রিক মিন রেডিয়াস মিউচুয়াল জিএমটি যেটা, সেটা কমে যাবে। সেটা কমে গেলে আমার ইন্ডাকটেন্স কমবে, ঠিক আছে। মানে ডাবল সার্কিট করলে আমাদের অনেক কিছু লাভ। আমার ইন্ডাকটেন্স কমে যাবে, দুই সার্কিটের রিলায়েবিলিটি বাড়বে। কোনো কারণে একটা সার্কিট ট্রিপ করলে বাকি পাওয়ার হচ্ছে পরের সার্কিট দিয়ে আসবে, ঠিক আছে। এবং পাওয়ার ট্রান্সমিশন ক্যাপাবিলিটি সেটাও আমাদের বেড়ে যাবে। এই যে এই টাওয়ারটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো ডান পাশে হচ্ছে কি 3টা ফেজ আছে, বাম পাশেও কি আছে 3টা ফেজ আছে, ওকে। এবং এই ডাবল সার্কিটে কি করা থাকে, ট্রান্সপোজিশন করা থাকে, ঠিক আছে। দ্যাটস মিন আমার যদি ডান পাশের কথা বলি, ডান পাশেটা জাস্ট নিচেরটা যদি আর ফেজ হয়, তাহলে বাম পাশে একদম টপেরটা হবে কি আর ফেজ হবে, ঠিক আছে। আর দেন হবে কি মাঝেরটা কি হবে, মাঝেরটা বি হবে। আর দেন হচ্ছে বাম পাশে হচ্ছে যে বাটম এবং হচ্ছে ডান পাশের একদম টপ, এই দুইটা তখন কি হবে, ব্লু ফেজ হবে।